আমি একটা বড় তাল কেটে কুড়িয়ে রেখে দিয়েছি এই যে। আর এই 100 গ্রাম সুজি আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখানে 100 গ্রাম সুজি আছে। একটা মাঝারি সাইজের নারকেল আমি ভেঙে রেখেছি, এটাকে আমি কুড়িয়ে নেব। আমি এই ছোটো বাটির এই 1 বাটি ময়দা দিলাম। আমি এটা 3 বাটি দেবো। আর 1 বাটি দিয়ে দিলাম। এই যে 3 বাটি ময়দা দিয়ে। আর এই পুরোনো নারকেলটা আমি সব দিয়ে দিলাম। আমি এই সুজিটা সেই 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। তালটা দিয়ে দিলাম। তালের মিশ্রণটা আমি পুরোটা ঢেলে দিয়েছি। সামান্য নুন দিয়ে দিলাম। আমি 1 বাটি চিনি দিলাম। যার যেরকম তাল দেবে সেই হিসেবে চিনি পরিমাণটা দেবে। এবার এটা আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আমি সামান্য একটু জল অ্যাড করে নিলাম। আমার তাল মাখানো রেডি হয়ে গেছে। আমি এটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আধা ঘন্টা পর ফিরে এলাম। সুন্দর ব্যাপারটা হয়েছে, বুঝেছেন? কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখানে একটা করে দিয়ে ছেড়ে দেবো। দেখো আমি একসাথে অনেকটা দিয়ে দিয়েছি। আমি আস্তে আস্তে উল্টে দিলাম। আগেগুলো একটু লাল লাল হয়ে গেছে, পরে যেগুলো দিয়েছি এগুলো একটু সাদা সাদা আছে। আমি বারবার করে এরকম করে উল্টে উল্টে দিয়েছি। দেখো কি সুন্দর কালার হয়েছে, একটা সাদা সাদা হয়েছে। বারবার নাড়িয়ে না দিলে পুড়ে যেতে পারে, সব ভাজা ভাজা হয়ে গেছে। আমি এগুলো তেল ছড়িয়ে নামিয়ে নেবো। এক এক করে গোলগুলো করে নিই, একরকম করে ভেজে নেবো। একটা সব দিয়ে নিয়েছি। বড়াটা জাস্ট দেখো এত সুন্দর নরম হয়েছে, দেখেছো? দেখেছো কিরকম নরম? এত সুন্দর, তারা ছিঁড়ে দেখাই।